মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা। এই কথাটুকু আমার সাথে বলতে পারবেন না আপনারা? একটু মহাব্বতে জোরে জোরে পড়ুন, ঘুম ভেঙে যাবে। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দরদি মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠায়, রক্ত মাংস খায় মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠায়, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ওরে সন্তানেরই লইয়া কোলে, ওরে সন্তানেরই লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ল্যাংড়া এত কানা খোড়া হলে পরে ছেলে, ধুলা ঝাড়া তবু মায়ে টান দিয়া লয় কোলে। ল্যাংড়া এত কানা খোড়া হলে পারে ছেলে, ধুলা ঝাড়া তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। ল্যাংড়া এত কানা খোড়া হলে পারে ছেলে, ধুলা ঝাড়া তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে সোনামুল ইসলাম ভেবে বলে, আরে জান্নাতে মায়ের কদম তলে রে। সোনামুল ইসলাম ভেবে বলে, জান্নাতে মায়ের কদম তলে রে।
ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে, ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে, করছেন নবী ঘোষণা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ভালো লাগছে? চলবে? একটু সামনে এসে বসেন, চলে আসেন, সামনের দিকে চলে আসেন। একদিনকার জালসাতে কি বলবো আর কি ছাড়বো। হযরত মুসা আলাইহিস সালাম একদিন তার এলাকাতে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদের সামনে এইরকম বক্তব্যের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলছেন যে এই আমার কওমের লোকেরা, বর্তমান সময়ে আমার চাইতে, আমার এই এলাকাতে, আমার এই গ্রামে আমার চাইতে বড় আলিম আর কেউ নেই। এই কথাটা কিন্তু আল্লাহর পছন্দ হলো না। সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে এই মুসা, তোমার এলাকাতে তোমার চাইতেও বড় বুজুর্গ ব্যক্তি, বড় জাননেওয়ালা ব্যক্তি তোমার এলাকাতে আছে, যার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি তোমার ওই বান্দা হযরত খিজির আলাইহিস সালামকে আমি দেখতে চাই। আল্লাহ গো, হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে আমি কি করে মুলাকাত করতে পারবো? আমার আল্লাহ বলেন, ও আমার মুসা রে, তুমি সোজা রাস্তা ধরে চলে যাও, সোজা রাস্তা ধরে চলে যাও। যেতে যেতে দেখবে তুমি একটা নদীর একটা চুয়ারে, নদীর একটা শুকনো জায়গাতে আমার বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম সেখানে বসবে এবং সেখানে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করবে, সেখানে নামাজ পড়বে, সেখানে তাসবিহ তাহলিল করবে। যাও আমার বান্দা, ও আমার মাহবুব, ওরে আমার মুসা আলাইহিস সালাম, তুমি যাও। এবার হযরতে মুসা আলাইহিস সালাম একজন সঙ্গীকে সাথে করে নিয়ে বাবা সোজা রাস্তা ধরেছে। আপনার সোজা রাস্তা ধরে যেতে যেতে ঠিকই দেখছেন একটা নদীর জোয়ারে, নদীর একটা শুকনো জায়গাতে আল্লাহর বান্দা, আল্লাহর বুজুর্গ বান্দা হযরত খিজির আলাইহিস সালাম আপনার বসে আল্লাহর ইবাদত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে চারজন নবী জীবিত আছে, চারজন নবী জীবিত আছে, তার মধ্যে একজন হযরতে খিজির আলাইহিস সালাম, এখন পর্যন্ত তিনি জীবিত আছে। তারপরে 2 নম্বরে হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। চারজন নবী এখন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত আছে। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে হযরত মুসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আপনার দেখছেন হযরত খিজির আলাইহিস সালাম আপনার নামাজের অবস্থায় আছে। নামাজ শেষ হওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালামকে হযরত মুসা আলাইহিস সালাম আপনার সালাম করলেন, সালামের উত্তর দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম
জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার নাম কি? খিজির আলাইহিস সালাম। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার নাম খিজির আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম, আমি আপনার কাছে কিছুদিন ধরে থাকতে চাই, আপনার কাছ থেকে কিছু আমি শিক্ষা নিতে চাই, আপনার কাছে কিছুদিন ধরে আমি থাকতে চাই, আপনার মতামতকে, আপনার রায়কে। হযরত খিজির আলাইহিস সালাম বলেছিল, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, শুনো, তুমি আমার কাজে কর্মে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজেকে ধরে রাখতে পারবে না, নিজেকে সহ্য করতে পারবে না, আমার প্রত্যেকটা কাজ তোমাকে দেখে উল্টো লাগবে গো, অতএব তুমি আমার কাছে থাকিও না। হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগলো, ও লোগো আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার কাছ থেকে কিছু শিক্ষা নিতে চাই। হযরত মূসা আলাইহিস সালামকে বলছে, ঠিক আছে তাহলে তুমি থাকো। একদিন হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বাবা সোজা রাস্তা ধরে যেতে লেগেছে। সোজা রাস্তা ধরে যেতে 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 সামনে একটা নদী পড়েছে। হযরত খিজির আলাইহিস সালামকে আপনার দেখে নৌকার মাঝে হযরত খিজির আলাইহিস সালামকে সেই নৌকার মধ্যে চাপিয়ে নিলেন। চাপিয়ে নেওয়ার পরে সেই নৌকার মাঝে হযরত খিজির আলাইহিস সালামের কাছ থেকে কোনো পয়সা নিলেন না, কোনো করায়া নিলেন না। হযরত খিজির আলাইহিস সালামকে নদীর এই পার থেকে নদীর ওই পার করে দিলেন বাবা। নদীর ওই পার করে দেওয়ার পরে এবার হযরত খিজির আলাইহিস সালাম সে মাঝের নৌকার একটা তক্তাকে ভেঙে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম, এটা আপনি কি করলেন? নৌকার মাঝে আপনাকে বড় ভালোবেসে, আপনাকে বড় মহব্বত করে আপনার কাছ থেকে কোনো করায়া নিল না, আপনার কাছ থেকে কোনো ভাড়া নিল না, তারপরে আপনি নদীর ওই পার থেকে এসে এই পারে এসে আপনি নৌকার একটা তক্তাকে কেন ভেঙে দিলেন? এই কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করলেন না। হযরত খিজির আলাইহিস সালাম তখন উত্তরে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি তোমাকে প্রথমে বলেছিলাম তুমি আমার কাজে কর্মে তুমি নিজেকে সহ্য করতে পারবে না, নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজেকে তুমি সহ্য করতে পারবে না, এই জন্য তুমি তোমার রাস্তায় চলে যাও আর আমি আমার রাস্তায় চলে যাই। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম, ঠিক আছে আমি আর কোনো কথা বলবো না, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এবার হযরত মূসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে হযরত খিজির আলাইহিস সালাম সামনের দিকে বাড়তে লাগলেন। সামনের দিকে বাড়তে বাড়তে দেখছেন একটা জায়গাতে দুটো বাচ্চা খেলাধুলা করছে। একটা বাচ্চা খুব সুন্দর। হযরত খিজির আলাইহিস সালাম সেই বাচ্চার গলাটাকে ধরে আপনার মুচড়িয়ে সে বাচ্চাটাকে হত্যা করে দিলেন। যখন হত্যা করে দিলেন হযরত মূসা আলাইহিস সালাম তখন বলে ফেললেন, ওগো আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম, এই কাজটা আপনি কি করলেন? দুইটা মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছে, একটা বাচ্চার গলাকে আপনি মুচড়িয়ে দিয়ে বাচ্চাটাকে হত্যা কেন করে দিলেন? এই কাজটাকে আপনি ভালো করলেন? আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এই কাজটা কি ভালো করলেন বলেন? হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আমার কাজ দেখে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আমার প্রত্যেকটা কাজ তোমাকে দেখে উল্টো মনে হবে। এবার হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা আলাইহিস সালাম, তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায় চলে যাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আর কোনো কথা বলবো না, আপনি আমাকে নিয়ে চলেন। এবার হযরত মূসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাম এবার সোজা আপনার যেতে যেতে একটা গ্রামের মধ্যে প্রবেশ করলেন। গ্রামের মধ্যে প্রবেশ
করার পরে গ্রামের মানুষ হযরত খিজির আলাইহিস সালামকে এক গ্লাস পানি পর্যন্ত খেতে দিল না। হযরত মুসা হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে দুটা ভালো করে কথা বলল না। হযরত খিজির আলাইহিস সালামকে বাড়িতে বসতে পর্যন্ত দিল না। অথচ হযরত খিজির আলাইহিস সালাম সে গ্রামের মধ্যে প্রবেশ করার পরে দেখছেন সে গ্রামের মধ্যে একটা অল আপনার পড়ে যাচ্ছে। হযরত খিজির আলাইহিস সালাম তখন সেই অলটার মারামত করে দিলেন, সে অলটাকে ভালো করে সোজা করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, হযরত খিজির আলাইহিস সালাম, ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারলাম না। এই গ্রামের মানুষ আপনাকে এক গ্লাস পর্যন্ত পানি দিল না, আপনাকে তো আপনার সঙ্গে দুইটা ভালো করে কথা বলল না, অথচ আপনি এই গ্রামের এই অলটাকে আপনি মারামত করে দিলেন, এই অলটাকে আপনি সোজা করে দিলেন কেন? তখন হযরত খিজির আলাইহিস সালাম তখন বললেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এক ভাই আমার বেনামি 500 টাকা দান করেছেন। দোয়া করতে বলছে, একটা সকলে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, তোমার বান্দা এই মাহফিলে মাওলা 500 টাকা দান করেছে। আল্লাহ গো, তার আত্মীয় স্বজন দ্বারা অন্ধকার কবরে শুয়ে গেছে গো আল্লাহ, এই 500 টাকার বদৌলতে তার আত্মীয় স্বজন অন্ধকার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও মাওলা। যারা তার বাড়িতে জীবিত আছে গো মাওলা, তাদের সকলকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দিও আল্লাহ। তাদেরকে পাক্কা সচ্চা পরহেজগার মুত্তাকি দিনদার ইমানদার বানিয়ে দিও আল্লাহ গো। যেই পথে চলতে গেলে তুমি খুশি হওয়া, তোমার নবী খুশি হবে, সেই পথের পথিক তুমি সেই বান্দাকে বানিয়ে দিও আল্লাহ। তাকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন এবং মুসলমান না হতে পেরেছে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরতে খিজির আলাইহিস সালাম তখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে, এই মুসা আলাইহিস সালাম, আমি যখন নদীর ওই পার থেকে এই পারে এসেছিলাম, দেখেছিলে সে নৌকার মাঝি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি, আমাকে মহব্বত করে আমার কাছ থেকে টাকা পয়সা নেয়নি। তারপরেও আমি নদীর এই পারে এসে সেই নৌকার একটা তক্তাকে ভেঙে দিয়েছিলাম। সেটার কারণটা ছিল নদীর এই পারে একটা জালিম বাদশা সেখানে থাকতো। সেই জালিম বাদশা গরিব অসহায় মানুষের নৌকাগুলোকে ছিনতাই করে নিত। ছিনতাই করে নিয়ে সেই আপনার নৌকাগুলোকে যুদ্ধের কাজে ব্যবহার করত। এই জন্য আমি সেই অসহায় গরিব মানুষের সেই নৌকার একটা তক্তাকে ভেঙে দিয়ে সেইটাকে আমি আইবদার করে দিয়েছি, খারাপ করে দিয়েছি, যেন সেই নৌকার মাঝির সেই নৌকাটাকে যেন সেই জালিম বাদশা যেন তার কাছ থেকে কেড়ে নেওয়া নাই। তার কাছ থেকে যদি নৌকাটা যদি কেড়ে নেয়, তার রোজি রুটি বন্ধ হয়ে যাবে। সেই নৌকাটাই হচ্ছে তার রোজি রুটি। এই জন্য আমি একটা তক্তাকে ভেঙে দিয়ে সেটাকে আপনার আইবদার করে দিয়েছি, সে বাদশা যেন তার কাছ থেকে নৌকাটা না নেয়। সেই গরিব মানুষটা পরবর্তীতে একটা তক্তা লাগিয়ে দিয়ে পুনরায় আবার নৌকাটাকে নতুন করে তুলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলো, আমি কি এই কাজটা অপরাধ করেছি? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে, আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাম, আমি এতদূর পর্যন্ত ভাবতে পারিনি, আপনি অবশ্যই এই কাজটা ভালো করেছেন। তারপর হযরত খিজির আলাইহিস সালাম বলেছিলেন যে, এই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তারপরে তুমি দেখেছিলে যে আমি আস্তে আস্তে দেখলাম যে দুইটা ছেলে এক জায়গাতে খেলাধুলা করছে। তার মধ্যে একটা সুন্দর ছেলে একটা ছিল, তার গলাটাকে আমি মুচড়িয়ে তাকে হত্যা করেছিলাম। সেটার কারণ ছিল সেই বাচ্চাটাকে আমি নিজে ইচ্ছাতে হত্যা করি নাই, আমার আল্লাহ আমাকে হত্যা করার আদেশ দিয়েছে। কারণ সেই বাচ্চাটা আপনার তার মা বাবা ছিল মুসলমান, সেই বাচ্চাটা বড় হয়ে কাফির হবে, মুশরিক হবে, বেঈমান হবে,
নিজের বাবা মাকে সে নিজে মুশরিক বানাবে, বেঈমান বানাবে, আপনার নিজের ধর্মতে ত্যাগ করতে তার বাবা মাকে বাধ্য করবে, তার বাবা মার উপরে অত্যাচার করবে, এলাকার মানুষের উপরে অত্যাচার করবে। এই জন্য আল্লাহর আদেশে এই বাচ্চাটাকে আমি হত্যা করেছি। এই মুসা আলাইহিস সালাম বলো, এই কাজটাকে আমি খারাপ করেছি? তখন হযরত মুসা আলাইহিস সালাম উত্তরে বলেছিল, আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাম, এটা যদি আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আপনি অবশ্যই এই কাজটাকে ভালো করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তুমি দেখেছিলে যে এই গ্রামের মধ্যে প্রবেশ করার পরে এই গ্রামের মানুষ আমাকে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি, আমাকে খেতে দেয়নি, আমাকে বসতেও বলেনি। তারপরেও আমি এই গ্রামের এই ওয়ালটাকে আমি সোজা করে দিয়েছিলাম, মারামত করেছিলাম এই ওয়ালটার। এর কারণটা ছিল এই ওয়ালটা ছিল দুইটা আপনার এতিম অসহায়ের ওয়াল। এই ওয়ালের নিচে তার আত্মীয় স্বজন অনেক খাজানা দাফন করেছিল, লুকিয়ে রেখেছিল, গেড়ে রেখেছিল। এই ওয়ালটা যদি পড়ে যেত, এলাকার মানুষ এই ওয়ালটাকে সোজা করার জন্য যখন মাটি খনন করত, মাটির তল থেকে সব খাজানা বেরিয়ে যেত। এলাকার মানুষ সেই খাজানাগুলোকে লুটপাট করে নিয়ে যেত, আর সেই অসহায় দুইটা গরিব ছেলে না খেয়ে মারা যেত, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। এই জন্য আমি হযরত খিজির আলাইহিস সালাম সেই ওয়ালটার আমি মারামত করেছিলাম, সেই ওয়ালটাকে আমি সোজা করে দিয়েছিলাম। বলো, এই কাজটাকে আমি ভুল করেছি? এই কাজটাকে আমি অন্যায় করেছি? হযরত খিজির আলাইহিস সালামের এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাম, অবশ্যই আপনার কাছ থেকে আমার শিক্ষা নেওয়া দরকার আছে। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে শুধু এতটুকুই বুঝাতে চেয়েছেন যে যে বান্দা নিজেকে বড় মনে করবে সে কোনোদিন বড় হতে পারবে না। আল্লাহ যাকে বড় করবে সেই বড় হবে, ঠিক কিনা বাপ? আল্লাহ যাকে বড় করবে সেই বড় হবে। একবার মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। মুহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমির খাজা, তিনি তোমাদের নেগেবান। আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রাজা খান, আর মুস্তাফা রাজা খান। আরে মাথায় রেখেছে
মাথায় রেখেছেন হাত মোদের, মাথায় রেখেছেন হাত মোদের, আপন মুর্শিদ গো আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আপনারা আমার সাথে সাথে পড়ুন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আমাদের শান এটাই তো মহান, হয়েছে নবীজির গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, করি নবীজিকে সালাম। আমাদের শান এটাই তো মহান, হয়েছে নবীজির গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, করি নবীজিকে সালাম। কখনো পড়ি বালাগাল উলা, কখনো পড়ি আনাবি, কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো একসাথে সবে, কখনো একসাথে সবে। আবার কখনো, আবার কখনো দরুদ পড়ে, আবার কখনো দরুদ পড়ে, তাজা করি ঈমান আমরা সুন্নি মুসলমান। মোহব্বতে পড়ুন, আমরা 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 সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। বাপজিরা আমার, আমরা সকলেই ভালোভাবে অবগত আছি যে এই মাসটি হচ্ছে মাহে রাবিউল আউয়াল মাস, নাকি? আজকে হচ্ছে আপনার 29 তারিখ, 30, 31, সামনের মাসের 5 তারিখ হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী জুলুস। খুতবার পরে পরে আপনাদের সামনে 2টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম। এতক্ষণ পর্যন্ত একটা আয়াতের উপরে এতক্ষণ ধরে কথা বললাম। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল কোরআনুল কারিমে ইরশাদ করে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, এ আমার হাবিব, আপনি বলে দিন বিশ্বের মানুষকে যে তোমরা আল্লাহর রহমত, আল্লাহর ফজল পাওয়ার পরে সেটার তোমরা খুশি প্রকাশ করো। এটা কার আদেশ বাবা? আচ্ছা, কথা বুঝতে পারেন না আমার? হ্যাঁ হো কিছু করবেন তাহলে তো বুঝতে পারবো। একটা মানুষ কিন্তু ডাক্তারের কাছে গেছে, কথা কম বুঝতে পারে, প্রত্যেকটা কথাতে মাথা হিলায়। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওকে বলেছে যে আপনাকে রক্ত পরীক্ষা করাতে হবে, ইউরিন টেস্ট করাতে হবে, পেশাব পরীক্ষা করাতে হবে। এবার কিন্তু বাবারা বলছে পেশাব পরীক্ষা করতে হবে। এবার ও কিন্তু বুঝতে পারে না যে ওখানে পেশাব আপনার পরীক্ষা হবে না, বাড়ি থেকে পেশাব নিয়ে আসতে হবে। ডাক্তারও তো খুলে বলতে বলেনি, কারণ ডাক্তারের কাছে রুগীতে এমনি আপনার অনেক ভিড়ভাড়। রিপোর্ট করেন, ডাক্তারের কাছে রিপোর্ট দেখার সময় পায় না, ডাক্তার পাঠিয়ে দিয়ে গ্রামের ডাক্তারকে দিয়ে রিপোর্ট দেখিয়ে নেবেন, করে না? রিপোর্ট দেখার সময় পাই না, আপনার কাছ থেকে টাকা গুনে পকেটে ভরে নিলে আপনাকে পাঠিয়ে দিলে, যাও গ্রামের ডাক্তার ইনজেকশন করবে, গ্রামের ডাক্তার আপনার রিপোর্ট দেখবে।
তো মানুষরা কিন্তু বুঝতে পারেনি, বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আস্তে আস্তে আপনার এখানে এই খড়িবনা রাজা বাজারে এসছে। রাজা বাজারে এসে একটা মাটির কলসি কিনেছে। কলসি কিনে বাড়ি যায় 1 সপ্তাহ ধরে মাটির কলসিতে পেশাব করেছে। পেশাব করে কলসি একদম ভরে লিয়া আর ডাক্তারের কাছে হাঁটতে হাঁটতে যেতে লেগেছে। তো ডাক্তারের কাছে যেছে তো কলসি একবার এদিকে হিলছে একবার এদিকে হিলছে। এই হিলতে হিলতে গোটা শরীর ভিজে একবারে লসপচে গেছে, লচপচা হয়ে গেছে। তখন আপনার যেতে যেতে রাস্তার ধারে কিন্তু একটা কুসরের আপনার ক্ষেত ছিল। কুসরের পাতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওই কলসির মধ্যে ভরে দিয়েছে। অনেক গোয়ালেরাকে দেখবেন আপনার দুধ যখন দহন করে যখন সেই পাত্রটাকে নিয়ে যায় তখন ওতে কাঁড়ি ভরে আর না তো বাঁশের পাত ভরে, ভরে না, যেন দুধটা যেন হিলা যেন না পড়ে। তো ওই মোটা বুদ্ধা কি করেছে এবার ওই কুসরের পাতকে ছিঁড়ে লিয়া ওই কলসির মধ্যে ভরে লিয়া ডাক্তারের কাছে হাঁটতে লেগেছে। ডাক্তারের বাসার কাছাকাছি যখন পৌঁছে গেছে, এবার ডাক্তারের স্ত্রী কিন্তু দেখতে পেয়ে নিয়েছে যে এই পেশেন্টটা কিন্তু এর আগে একদিন এসেছিল, আর ডাক্তাররা কিন্তু দেখতে পেয়ে নিয়েছে। এবার ডাক্তারের স্ত্রী বলছে যে তোমার পেশেন্টটা কত ভালোবাসে তোমাকে, জি যে তোমার লেগে কুসরের রস নিয়ে এসছে, তো তুমি থামো, আমি অনেক দিন ধরে কুসরের রস খাইনি, আগে হামাকে খেতে দাও। তখন ডাক্তারকে ধুর পাগলি, পেশেন্ট হলো আমার, আগে খাবো আমি আগে, তারপরে তুই খাবি যেটি বাঁচবে। কইছে না জি আমি খাবো। এবার দুজনা হুড়াহুড়ি, ওই ওকে হুড়েছে ওই ওকে হুড়েছে, এই হুড়াহুড়ি করতে করতে পেশেন্টটা কিন্তু আপনার চলে এসছে। আসার পরে এবার ডাক্তার কিন্তু গিলাসের মধ্যে কিন্তু ঢাইলে নিয়ে এবার মুখে দিয়ে দিয়েছে। মুখে দেওয়ার পরে না ফেলতে পারছে আর না গিলতে পারছে, এবার ওর স্ত্রীরা কিন্তু ঢালতে যাচ্ছে। তখন এবার ডাক্তার কইছে ও ভুল করে ঢালিস না। এরকম কথা না বুঝে হ্যাঁ করবেন না বাপজিরা আমার। তো বলছিলাম যে আল্লাহ পাক আল কোরআনুল কারিমে বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ তাআলা বললেন এই আমার হাবিব আপনি বিশ্বের মানুষকে বলে দিন যে তোমরা আল্লাহর রহমত আল্লাহর ফজল পাওয়ার পরে সেটার তোমরা খুশি প্রকাশ করো, এটা হচ্ছে আল্লাহর আদেশ। এই আয়াতে কারিমা থেকে মুফাসসিরগণ দুইটা জিনিস বুঝিয়েছে, একটা হচ্ছে ফজল আর একটা হচ্ছে রহমত। এই ফজল থেকে মুফাসসিরগণ বলেছেন যে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের ব্যাপারে আল্লাহ পাক আল কোরআনুল কারীমের অপর জায়গাতে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত বা দয়া করে প্রেরণ করলাম। তাহলে রহমত এখানে কে হলো বাবা? আমার দয়ার নবী মায়ার নবী। আমার নবীর ব্যাপারে বলছেন আমার নবী আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত বা দয়া করে প্রেরণ করলাম। তাহলে এখানে হচ্ছে আমার দয়ার নবী হচ্ছে রহমত। তাহলে আমার আল্লাহ তাআলা বললেন যে আমার রহমত আর আমার ফজল পাওয়ার পরে মানে আমার নবী মুস্তাফাকে তোমরা পাওয়ার পরে তোমরা সেটার খুশি প্রকাশ করো। এই জন্য আমরা সুন্নি মুসলমান আমার নবীর আগমনের দিবসে আমরা বাড়িতে খিচুড়ি রান্না করি, বাড়িতে বিরিয়ানি রান্না করে গরিব ফকির মিসকিনদের মুখে তুলে দেই। আমরা এই জন্য বাড়িতে আপনার নবীর জশ্নে ঈদ মিলাদুন নবীর বাড়ির মধ্যে পতাকা লাগাই, নিজের বাড়িতে কোরআনের তেলাওয়াত করি। কিন্তু আজকে আমরা অনেকেই না জানার কারণে শিক্ষা কম হওয়ার কারণে আজকে আমরা এই নবীর ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করে থাকি। অনেক এখন আপনার সোশ্যাল মিডিয়ার কিছু আলিম বেরিয়েছে, মানে দেখা মুলবি ও পড়া মুলবি লয়, মোবাইল দেখা মুলবি। চায়ের দোকানে পানের দোকানে বাজারে হাটে ঘাটে মাঠে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যে নবীর ঈদে মিলাদুন নবী করা যাবে না, নবীর জুলুস বের করা যাবে না, বাড়িতে পতাকা লাগা যাবে না, খিচুড়ি রান্না করা যাবে না, বিরিয়ানি রান্না করা যাবে না। আর আপনার বেটা হলো বেটার আপনার হ্যাপি বার্থডের জন্য 2-3টা গরু কেটে মানুষকে খাইয়ে দিবে, কোনো মাথা ব্যথা নাই, তাই না? 2-3টা গরু কেটে খাইয়ে দিবে মানুষ, কোনো মাথা ব্যথা নেই। অথচ নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে যদি বাড়িতে খিচুড়ি রান্না করে গরিব ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করি তাহলে তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি যে বলছো ঈদে মিলাদুন নবী করা শিরক, ঈদে মিলাদুন নবী করা বিদআত, ঈদে মিলাদুন নবী করা যাবে না, এর প্রমাণ কি? তখন সে বলবে যে এর প্রমাণ হচ্ছে
কেতাবুল আন্দাজ। কেতাবুল আন্দাজ মানে ওর কাছে কোনো প্রমাণই নেই, ও আন্দাজে মৌলবি। কেতাবুল আন্দাজ ওর কাছে কোনো প্রমাণ নেই। কায়দাটা খুলে দিবেন, প্রথম পাতাটা আপনার আলিফ বা তা সাইয়া পর্যন্ত পড়তে পারবে না। অথচ সেই হাটে ঘাটে মাঠে বাজারে মোবাইল দেখে দেখে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যে আপনার জাসনে ঈদে মিলাদুন নবী করা যাবে না। আমার আল্লাহ পাক আল কোরআনুল কারীমে সূরা মায়দার 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার হাবিব, আপনি বিশ্বের মানুষকে বলে দিন যে তোমরা আল্লাহর ফজর, আল্লাহর রহমত পাওয়ার পরে সেটা তোমরা খুশি প্রকাশ করো। তাহলে আল্লাহ বলছে তোমরা খুশি প্রকাশ করো, আমার নবীকে পাওয়ার পরে তোমরা খুশি করো। আর এই মোল্লা বলছে খুশি করিও না। এখন আপনারা আল্লাহর শুনবেন না মোল্লার শুনবেন? কোনটা শুনবেন বাপ? আল্লাহর শুনবেন। তাহলে এই মোল্লার কথা শোনা যাবে না। মোল্লা যদি আপনাকে বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, তাকে কানটা ধরে মুফতি সাহেবের কাছে নিয়ে আসবেন, আমার কাছে নিয়ে আসবেন। কি করে ওকে বুঝাতে হয় বুঝিয়ে দেব আমি। ব্রাদারান ইসলাম, আজকে আমরা অনেকেই অনেক ধরনের পার্টি করে থাকি। কেউ সিপিএম পার্টি করে, কেউ কংগ্রেস পার্টি করে, কেউ বিজেপি পার্টি করে, কেউ তৃণমূল পার্টি করে। অনেক মানুষ অনেক ধরনের পার্টি করে। যে টিএমসি পার্টি করে তার বাড়িতে টিএমসির পতাকা থাকে, যে কংগ্রেস পার্টি করে তার বাড়িতে কংগ্রেসের পতাকা থাকে, যে সিপিএম পার্টি করে তার বাড়িতে সিপিএম এর পতাকা থাকে, যে আপনার বিজেপি করে তার বাড়িতে বিজেপির পতাকা থাকে। রাস্তা দিয়ে যত মানুষ যায়, যখন সেই বাড়িটার দিকে তাকায় যে এই বাড়িটাতে কংগ্রেসের পতাকা লাগা আছে, রাস্তার যত মানুষ যায় দেখে তারা বুঝতে পারে যে এই বাড়ির মানুষ পাক্কা বিজেপির মানুষ। যেই বাড়িতে কংগ্রেসের পতাকা লাগা থাকে, রাস্তার মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা কংগ্রেসের মানুষ। যেই বাড়িতে সিপিএম এর পতাকা লাগা থাকে, রাস্তার মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা সিপিএম এর মানুষ। বিরাদরান ইসলাম, আমরা বিশ্ব নবীর আগমনের বাড়িতে, নিজের মসজিদে বাড়িতে বক্তব্যে পতাকা লাগিয়ে আমরা বিশ্বের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা হচ্ছে নবীর আশিক, নবীর দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিজের বাড়িতে পতাকা লাগাবো, নিজে কোনো নেতা মাথার পতাকা লাগাবো না, কোনো পার্টির আমরা পতাকা লাগাবো না। যেই নবীর কারণে আজকে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি, যেই নবীর কারণে একটা কোরআনের মতো কিতাব পেয়েছি, যেই নবীর কারণে আজকে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি, সেই নবীর খুশির আগমনে, সেই নবীর জাসনা ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে আমরা নিজের বাড়িতে পতাকা লাগাবো, নিজের বাড়িতে খিচুড়ি রান্না করে গরিব ফকির মিসকিনদের মধ্যে তুলে দেব। আমরা সেই নবীর আপনার জুলুসে আমরা নিজের বাড়িতে কোরআনের তেলাওয়াত করব। ব্রাদারান ইসলাম, কারণ আমরা কারো গোলাম নয়, আমরা হচ্ছি নবীর গোলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পতাকা লাগার প্রমাণ হাদিস কোরআনে আছে কি নাই? অবশ্যই আছে বাবা। জান্নাত থেকে 3 জন মহিলা 3টা পতাকা নিয়ে এসেছিলেন। 3টা পতাকা নিয়ে এসে তারা একটা পতাকা আল্লাহর নবীর যেটা ঘর ছিল সেই ঘরে গেড়েছিলেন, আর একটা পতাকা বাইতুল মুকাদ্দাসে, আর একটা পতাকা আপনার কাবা ঘরের ছাদে আপনার গেড়েছিলেন। হাদিস থেকে প্রমাণিত। তো এই পতাকা লাগা হযরত জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেরেশতা নবীর পতাকা লাগিয়ে পৃথিবীর মানুষকে এটা শিক্ষা দিল যে এই পৃথিবীর মানুষ তোমরা কিয়ামত পর্যন্ত এর বিরোধিতা করবে না। আমি ফেরেশতা হয়ে নবীর আগমনের পতাকা আমি লাগালাম, বিশ্বের মানুষকে আমি শিক্ষা দিলাম যে দেখো আমার নবীর পতাকা লাগিয়ে নবীর ঈদে মিলাদুন নবীতে খুশি করা যাবে, বাড়িতে পতাকা লাগানো যাবে। এই জন্য জিবরিল আমিন ফেরেশতা বিশ্বের মানুষকে এটা শিক্ষা দিয়েছে বাপ। এবার যে বলবে যে পতাকা লাগা যাবে না, তাহলে বুঝে নেবেন ও কি ফেরেশতার থেকে বেশি বুঝে। বাপজিরা আমার, এই রকম মানুষের হাত থেকে নিজের ঈমানকে রক্ষা করবেন। এখন বর্তমানে সমাজে ঈমান চোর অনেক বেরিয়েছে। মানুষের ঈমান এখন হচ্ছে আপনার কচুর পাতাতে যেরকম পানি রাখতে গেলে টলমল 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 করে, সেই রকম
রকম হয়ে গেছে মানুষের ঈমান। মানুষ নিজের বিবেক একটুকু খাটায় না যে ওই মানুষটা জীবনে কোনোদিন মসজিদে যায়নি, মাদ্রাসার বারান্দা দেখেনি। একটা আলিম এই জায়গাতে বসতে গেলে কমসে কম 10 বছর পড়াশোনা করতে হয়, তারপরে এই মাইকে কথা বলতে পারে। তাহলে যে মানুষটা 10 বছর পড়াশোনা করে আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে আপনাকে বলবে নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে, তার কথাকে আপনি শুনলেন না। আর একটা মানুষ সারাদিন হাল ঠাঠিয়ে আপনার যে কোনোদিন মসজিদ মাদ্রাসা যায়নি, মোবাইলে শুনে আপনাকে বলে দিল যে জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, আপনি তার কথা মেনে নেবেন? নিজের বিবেক তো আছে, নিজের বিবেক আল্লাহ সবাইকে বুঝার ক্ষমতা দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিজেই ছাঁটাই বাছাই করতে পারবে। একবার মহব্বতে সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার বারে রবিউল আউয়ালে সোমবারের দিন শুভ সাদিকের সময় মা আমিনার গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন সোমবারের দিন শুভ সাদিকের সময় আমি নিজের ঘরের মধ্যে বসে আছি, আমার পেটে বিশ্বের নেতা আছে, বিশ্ব নবী আমার সোমবারের দিন শুভ সাদিকের সময় আপনার পৃথিবীর জমিনে আসবেন। রাত আপনার আল্লাহর কাছে দরখাস্ত করেছে, রব্বুল আলামিন আপনি নবীকে রাত্রের মধ্যে পাঠান। আমার আল্লাহ বলে, রাত্রে কেন তুমি বলছো যে নবীকে রাত্রের মধ্যে পাঠাও? তখন রাত বলেছিল, আল্লাহ যদি রাত্রি বেলাতে নবীকে যদি আপনি পাঠান গো, তাহলে আমার রাতের চর্চা কোরআন এবং হাদিসের প্রত্যেকটা পাতায় পাতায় হবে। এই জন্য আমায় এই রাতের মধ্যে নবী মুস্তাফাকে পাঠান। আমায় রাত প্রত্যেকটা আলিমের মুখে মুখে আমি রাতের চর্চা হবে, প্রত্যেকটা মসজিদে মক্তবে মাদ্রাসাতে আমার চর্চা হবে, যতদিন পৃথিবী থাকবে আমার চর্চা হবে। এই জন্য রাত্রে পাঠান। দিন আল্লাহর কাছে দরখাস্ত করল, রব্বুল আলামিন আমি নবী মুস্তাফাকে আপনি দিনের মধ্যে পাঠান। আমার আল্লাহ বললেন, দিন কেন আমি নবী মুস্তাফাকে দিনের মধ্যে পাঠাবো? এবার দিন তখন বলল যে নবী মুস্তাফাকে দিনের মধ্যে পাঠাও। আমার আল্লাহ বলে, কেন পাঠাবো বলো? তিনি একই কথা বলল, আল্লাহ গো যদি দিনের মধ্যে নবী মুস্তাফাকে পাঠান, আমি দিনের চর্চা কোরআন হাদিসের পাতায় পাতায় হবে, আলিম উলামাদের মুখ থেকে মুখে 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 হবে, জালসা জীবনীতে হবে, মক্তবে মসজিদ মাদ্রাসাতে হবে, দিনের চর্চা হবে। এই জন্য নবী মুস্তাফাকে আপনি দিনের মধ্যে পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে আপনার জঙ্গলের পশুরা খবর পেয়েছেন নবী মুস্তাফা সকাল বেলাতে সোমবারের দিন শুভ সাদিকের সময় আসবে। জঙ্গলের পশুরা এক অপরকে খবর দেয়, নদীর মাছেরা এক অপরকে খবর দেয়। আজকে সকাল বেলাতে নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসবে। কি আনন্দ, কি আনন্দ! নবী আমার পৃথিবীর জমিনে আসবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন। মা আমিনা দেখতে বলেন যে আসমানে যেন একটা বিকট শব্দ হলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই শব্দটা শুনে ভয়ে একটু জড়সড় হয়ে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভয়ে জড়সড় হয়ে গেলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে একজন প্রবেশ করলো, একটা পরিন্দা আপনার প্রবেশ করলো। পরিন্দা প্রবেশ করার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো মা আমিনা, ভয়ের কোনো কারণ নাই, আমরা আপনাকে সুসংবাদ জানাতে এসেছি, আপনাকে খুশখবরি দিতে এসেছি। আপনার পেটে যে সন্তান আছে গো, সেই সন্তান হবে বিশ্বের নেতা জানাবে মুহাম্মদ আরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হবে বিশ্বের নেতা। আজকে সোমবারের দিন শুভ সাদিকের সময় এই পৃথিবীর জমিনে তাশরিফ নিয়ে আসবেন। কোনো ভয় করার কারণ নেই। এরে আমিনা, তোমাকে সুসংবাদ
জানাতে এসেছি। মা আমিনাকে এক গ্লাস শরবত পান করালেন। মা আমিনা সেই শরবতটা পান করার পরে মা আমিনা তখন বলতে লাগলেন, আমার দিলের মধ্যে মনের মধ্যে যত ভয় ছিল সব ভয় গুলো আমার দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ডর যত ভয় ছিল সব দূর হয়ে গেল। তারপর আমি দেখতে পেলাম চারজন জান্নাতি রমণী মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। আমার মাথার পাশে এসে দাঁড়ালো আর বলতে লাগলো যে আমেনা, ভয়ের কোনো কারণ নেই, তোমার খিদমতে আমরা চারজন জান্নাতি রমণী মহিলা এসেছি। এবাকার মা আমিনা তখন বললেন যে তোমাদেরকে তো আমি চিনতে পারলাম না, কে তোমরা? তখন সেই মহিলাগুলো উত্তরে বলতে লাগলেন যে চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে, চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে। আদম নবের স্ত্রী আমি, আদম নবের স্ত্রী আমি, হাওয়া নামটি জগতে। অপর মহিলা বলতে লাগলেন যে চিনলি না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ফিরাউনের স্ত্রী আসিয়া মে, ফিরাউনের স্ত্রী আসিয়া মে, আসিয়া নামটি জগতে। এবার মা আমেনা বলতে লাগলেন ঠিক আছে তোমাকে চিনতে পেরেছি। এবার দ্বিতীয় জন বলতে লাগলেন যে চিনলি না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈসা নবের মাতা আমি, ঈসা নবের মাতা আমি, মারিয়াম নামটি জগতে। মা আমেনা বলেন ঠিক আছে তোমাকেও চিনেছে। এবার আপনার চতুর্থ নম্বরে বলতে লাগলেন যে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবের স্ত্রী আমি, ইসমাইল নবের মাতা আমি, হাজেরা নামটি জগতে। মা আমেনা এবার তখন সেই চারজন মহিলাকে বললেন, ওগো জান্নাতি রমণী মহিলারা, তোমাদেরকে তো আমি চিনতে পেরে নিলাম। তোমরা হচ্ছ আদম আলাইহিস সালামের স্ত্রী, তোমরা হচ্ছ ইব্রাহিম নবীর স্ত্রী, ফিরাউনের স্ত্রী, ঈসা নবীর মা। তোমাদেরকে চারজনকে তো চিনতে পারলাম, বলো কেন এসেছো? তখন তারা উত্তরে বলল, আমেনা, তোমার গর্ভে যে বিশ্ব নবীর আছে, এই বিশ্ব নবী এই সময়ে পৃথিবীর জমিনে আসবে, এই জন্য তোমার খিদমতে আমরা চারজন জান্নাতের রমণী মহিলা এসেছি। সুসংবাদ জানিয়ে বাবা সে চারজন জান্নাতের রমণী মহিলা আপনার চলে গেলেন। আপনার চলে যাওয়ার পরে তারপরে আপনার তিনজন পুরুষ জান্নাতে, আপনার তিনজন পুরুষ এই ঘরের মধ্যে প্রবেশ করলো। মা আমিনা বললেন, বলেন তোমরা কেন এসেছো? এবার তখন সে চারজন
একজন তিনজন ব্যক্তি তখন উত্তরে বলল, ওগো আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা এসেছে, এই সন্তানটা যে পৃথিবীর জামিনায় এখন আসলো, আমরা তার খিদমতে এসেছে। একজনের হাতের মধ্যে ছিল আপনার লোটা, তার হাতের মধ্যে লোটার মধ্যে জমজমের পানি ছিল। বাবা, কি পানি ছিল? জমজমের পানি। একজনের হাতের মধ্যে আপনার রেশমি চাদর, একটা রুমাল ছিল, আর একজনের মধ্যে একটা বড় চাদর ছিল। তিনজন তখন বললেন যে, এ আমেনা, নবী মুস্তাফাকে আমাদেরকে একটু দাও। আমার নবী মুস্তাফাকে নিয়ে প্রথম একজন নিয়ে সেই লোটার পানি দিয়ে তাকে গোসল করালেন। গোসল করার পরে তারপরে দ্বিতীয় জন আমার নবী মুস্তাফাকে নিয়ে তখন সে রেশমি কাপড় দিয়ে, সে চাদরটা দিয়ে আপনার মুছিয়ে দিলেন। মুছিয়ে দেওয়ার পরে তৃতীয় জনের হাতে ছিল একটা আংটি, মাহরে নবুয়ত। সেই মাহরে নবুয়তটাকে নবীর কাঁধের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবী মুস্তাফাকে আবার দিয়ে দিলেন। নবী মুস্তাফাকে দিয়ে দেওয়ার পরে তখন সেই তিনজন পুরুষ আবার আমিনার ঘর থেকে চলে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে পেয়ে অত্যন্ত খুশি হলেন। মা আমিনা বলেন, আমার ছেলের এই নূরে আমি শাম দেশের বড় বড় অট্টালিকা শহরগুলোকে, বড় বড় বিল্ডিং গুলোকে, আমার নবীর, আমার ছেলের এই নূরে বড় বড় শাম দেশের শহরগুলোকে আমি দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অনেক গাধা বলছে যে নবী মাটির তৈরি ছিল। মাটির তৈরি থাকলে কি মা আমিনা শাম বাসরার বড় বড় শহরগুলোকে কি দেখতে পেতেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার ছেলে যখন এই পৃথিবীর জামিনে যখন আসলো, তো আমার ছেলের নূরে আমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল, আমার ঘরটা আলো হয়ে গিয়েছিল। মা আমিনা বলেন, মা আমিনা আমার নবীকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আসমানের দিক থেকে একটা আওয়াজ আসলো, কেউ যেন বললো যে এই নবী মুস্তাফাকে নিয়ে যাও আর সারা বিশ্বে তাকে ভ্রমণ করাও। আমার নবী মুস্তাফাকে তখন কেউ যেন আমার নবী মুস্তাফাকে নিয়ে আমিনার কোল থেকে নিয়ে সারা বিশ্বটাকে ভ্রমণ করিয়েছিলেন। তারপরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক রকম চিন্তা ভাবনা করতে লেগেছিলেন যে রব্বুল আলামিন, আমি কি আমার এই সন্তানকে আর পাবো না নাকি গো আল্লাহ? আমার কোল থেকে আমার জানের টুকরা মোহাম্মদকে নিয়ে চলে গেল, আমি কি আমার ছেলেকে কি আর পাবো না নাকি? এরকম অনেক আপনার চিন্তা ভাবনা করতে লেগেছিলেন। এই চিন্তা ভাবনা করতে করতে আবার আমার নবী মুস্তাফাকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ফিরিয়ে দিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে পেয়ে মা আমিনা অত্যন্ত খুশি হয়েছিলেন। আমার নবী মুস্তাফাকে নিয়ে মা আমিনা সোমবারের দিন শুভ সাদিকের সময় 12 রবিউল আউয়ালে, এই মাসের চাঁদের 12 তারিখে সোমবারের দিন শুভ সাদিকের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। এদিকে আল্লাহর নূরি ফেরেশতারা মা আমিনার ঘরের উপরে আপনারা ভিড় লাগিয়েছে আমার নবী মুস্তাফার জিয়ারত করার জন্য। আপনার আমিনার ঘরের উপরে জানো সুন্দর সুন্দর পানির পরিন্দগুলো উড়াউড়ি করছে, আর তারা গুনগুন করে নবীজিকে সালাম জানাচ্ছে। ওইদিকে নবীজির চাচা, নবীজির দাদু জানাবে আব্দুল মুত্তালিব খবর পেয়েছে। আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দরজার ঘরের মধ্যে প্রবেশ করবে, দরজার মধ্যে কেউ যেন আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে দিল। গো আব্দুল মুত্তালিব, এই সময় তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পাবে না। বলছে কেন প্রবেশ করতে পাবো না গো? বলছে এই সময় আল্লাহর নূরি ফেরেশতারা আমার নবী মুস্তাফার জিয়ারত করছে, এই জন্য তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পাবে না, তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পাবে না। যখন ফেরেশতাদের জিয়ারত যখন শেষ হয়ে যাবে তখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে। ফেরেশতাদের জিয়ারত যখন শেষ হয়ে গেল, এবার আমার নবীজির দাদু ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমার নবীর চেহারা দেখে অত্যন্ত খুশি হয়েছে, কারণ আমার নবীর চেহারা এত সুন্দর ছিল গো। আমার নবী মুস্তাফাকে তার দাদু কোলের মধ্যে নিয়েছে। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ওগো আমার বৌমা আমিনা,
আমেনা, তুমি আমার এই দাদুর কি নাম রেখেছ? আমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আপনার অনুমতি ছাড়া আজ পর্যন্ত কোনো আমি কাজ করে নাই গো আব্বা, আপনার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করব না গো আব্বা, আপনার অনুমতি ছাড়া আমি আমার ছেলের নাম রাখবো না। এবার আমার নবী মুস্তাফার দাদু জনাবে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে আপনার কোলে করে নিয়ে কাবা ঘরে তাওয়াফের জন্য চলে গেলেন। তাওয়াফ করার পরে আমার নবীর নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নাম মুহাম্মদ রাখলেন। নবীজির দাদু জনাবে আব্দুল মুত্তালিব সেখান থেকে ফিরে এসে আমিনার ঘরে আসলেন। আমিনার ঘরে আমার নবী মুস্তাফাকে আমিনার কোলে দিলেন। ওইদিকে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া খবর পেয়েছে যে আমিনার ঘরের উপরে আল্লাহর নবী ফেরেশতারা ঘোরাফেরা করছে। নবীজির দাদু জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীজিকে দেখার জন্য গিয়েছে। আর মেয়েদের মন এমনি খুবই হালকা হয়, এদের পেটে যদি কোনো কথা থাকে যতক্ষণ পর্যন্ত কাউকে না বলবে আর কে পেট খালি ঘটর মটর করবে। এইদিকে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমি এই কথাটা, আমি এই খবরটা আমি সর্বপ্রথমে কাকে দেব? এদিকে তার মন আর মানে না, পেট ঘটমট করছে। মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি যার বাড়িতে থাকি, যার বাড়িতে খাই, আমি তাকে আগে খবরটা দেব আল্লাহ, এতে আমার যাই হবে হক। এবার আপনার আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আপনার আবু লাহাবের দরজাতে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কিন্তু আবু লাহাবের 10টা না বাজলে ঘুম ভাঙে না। আপনাদের এলাকাতে আছে এরকম ছেলে? মেলে আছে, সারা রাত মোবাইল চালাইবে আর 10টা না বাজলে ঘুম ভাঙবে না। আবু লাহাবের 10টা না বাজলে আপনার ঘুম ভাঙে না। এবার আবু লাহাবের যখন দরজা খুলে না, এদিকে সুয়াইবিয়ার আপনার বলার জন্য মনটা ছটপট করছে। সুয়াইবিয়া আপনার রাগ করে দরজার মধ্যে এমন করে একটা ধাক্কা দিয়েছে, দরজাও ভেঙেছে, আবু লাহাবের ঘুমও ভেঙে গেছে। আবু লাহাব আপনার একটা বড় তরবারি নিয়ে আপনার সুয়াইবিয়াকে চালাতে যাবে। বলছেন, সুয়াইবিয়া তুমি কি জানো না আমার 10টা না বাজলে ঘুম ভাঙে না? এই সুয়াইবিয়া বলো, এত সকাল সকাল তুমি আমার ঘুম কেন ভাঙিয়েছ? এবার তখন সুয়াইবিয়া বলে, ওরে আমার আকা মাওলা, ওগো আমার মাওলা শোনো গো, আপনি যদি এই তরবারি যদি আমার উপরে চালিয়ে দিতেন, আমি সুয়াইবিয়া হাসতে হাসতে নিজের জীবনটাকে দিয়ে দিতাম। এবার আবু লাহাব বলে, ওরে সুয়াইবিয়া, আজকে এত বড় কথা তুমি বলে দিলে, আমি তলোয়ারি চালিয়ে দিলে তুমি খুশি খুশি জীবনটা দিয়ে দিতে, কেন বলো, কেন বলো? এবার সুয়াইবিয়া বলে, ওগো আমার আকা, আপনার ভাই কটা ছিল বলেন তো? এবার হযরতে আপনার ভাই কটা ছিল? এবার আবু লাহাব বলছে, কেন জেনে কি করবা? বলছে, আমরা 10 ভাই ছিলাম। 10 ভাই ছিলেন, তা আপনার ছোট ভাইয়ের নাম কি ছিল? তা আমার ছোট ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। বলছে, ওই আব্দুল্লাহর স্ত্রীর নাম ছিল আমেনা। ওই আমেনার ঘরে আজকে বিশ্বের নেতা জন্মগ্রহণ করেছে। আল্লাহর নবী ফেরেশতারা আমেনার ঘরের উপরে ঘোরাঘুরি করছে, নবীজিকে সালাম জানাচ্ছে। আপনার আব্বা জানাবে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে এসে তার পোতাকে দেখার জন্য এসেছে। এখন পর্যন্ত আপনার ঘুম ভাঙে না? এত দুর্ভাগ্য কেউ হয়? তখন আবু লাহাব বলছেন যে কথা তো ঠিকই। আবু লাহাবের সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে তখন সুয়াইবিয়াকে শাহাদাতের আঙ্গুলের ইশারা করে বলেছিল, এই সুয়াইবিয়া, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। হাদিসের মধ্যে এসেছে যে আবু লাহাবের ইন্তিকালের পরে আবু লাহাব কিন্তু কলমা পড়েনি, মুসলমান হয়নি। আবু লাহাবকে যখন আল্লাহ পাক আযাব দেয়, কিন্তু এই দিনটাতে, যেই দিনে আমার নবী মুস্তাফার খুশিতে আবু লাহাব নিজের দাসী সুয়াইবিয়াকে আজাদ করেছিল, সেই দিনটাতে প্রতি বছরে এই রাবিউল আউয়াল মাসের চাঁদের 12 তারিখে আল্লাহ পাক ওই আবু লাহাবের শাহাদাতের আঙ্গুল দিয়ে পানি প্রবাহিত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই পানিটাকে আবু লাহাব পান করে তার কিছু আযাব কম হয়, তাহলে বলেন নবী মুস্তাফার মহব্বতে যদি আমরা জুলুস করি, নবীর মহব্বতে যদি আমরা মিলাদ মাহফিল করি, তাহলে কি আমাদের উপরে আল্লাহ তাআলা দয়া করবেন না? আবু লাহাবের মতো টাটকা গলগলা কাফিরকে যদি আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের আঙ্গুল দিয়ে পানি প্রবাহিত করে পানি পান করাতে পারে, তাহলে আমরা তো হচ্ছি নবীর আশিক, আমরা হচ্ছি নবীর দিওয়ানা, আমরা তো হচ্ছি নবীর মাস্তানা। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেন না? আল্লাহকে আমাদের উপরে রহম করবেন না? অবশ্যই করবেন বাবা। তো আবু লাহাব এবার শুয়াইবিয়াকে বললেন যে যাও, তোমাকে আজ থেকে আমি আজাদ করে দিলাম। যাই হোক বাপ, রাত অনেক হয়ে গেছে, 11:38। আরে চলবে, কালকেও ফের জালসা শুনতে হবে। কালকে আসবেন সবাই তো বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যেই কোনো কাজ করার মন্তব্য নেবেন সেটাতে ইনশাআল্লাহ বলতে হয়। একটা মানুষ কিন্তু একটা গ্রামে পয়সাওয়ালা মানুষ, তো মানুষের পয়সা হলে কিন্তু মানুষের অহংকার বেড়ে যায়, বাড়ে না? এবার কিন্তু আপনার বুক ফুলিয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এবার মসজিদের মুলবি সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এবার মসজিদের মুলবি সাহেব বলছে যে চাচা কোথায় যাবেন? তো বলছে মুলবি সাহেব কালিয়াচক যাব মোটর কিনতে। তখন মুলবি সাহেব বলছে যে চাচা এইভাবে বলতে হয় না, বলেন যে ইনশাআল্লাহ মোটর কিনতে যাব, আল্লাহ যদি রাজি থাকে তাহলে যেতে পারবো, আল্লাহ যদি আপনাকে আগেই মেরে ফেলে দেয় তাহলে আপনি যেতে পারবেন? বলে ইনশাআল্লাহ কালকে মোটর কিনতে যাব। টাকা আছে, কোম্পানিতে মোটর আছে, দোকানে মোটর আছে, আর ফের ইনশাআল্লাহ বলারই কি আছে? এই লাগেই তোমার মুলবি সাহেবের আগে দেখতে পারি না, খালি সব জিনিস খালি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার কিন্তু বড় লোক এবার বুক ফুলিয়ে কিন্তু চলে গেছে, ষাঁড়দহাতে গাড়িতে চেপেছে। ষাঁড়দহা যেতে যেতে কালিয়াচক বালিয়াডাঙ্গা ঢুকেছে, পকেট মার আর এই দিক থেকে আপনার কেচি দিয়ে পকেট কেটে সাফ করে দিয়েছে। সাফ করে দেওয়ার পরে এবার কোম্পানি মোটরে চলে গেছে, মোটরের দোকানে দামও করে নিয়েছে, মোটর নিয়েও নিয়েছে, হাতেও নিয়ে নিয়েছে। এবার বিল করার পরে যখন পকেটে হাত দিচ্ছে তো পকেট ফাঁকা, ফাররা একবারে ফাঁকা করে দেখে পকেট। তখন এত পয়সাওয়ালা মানুষ আর কি করবে, ওখানে লজ্জা, তার মুখ কিন্তু একবারে লাল হয়ে গেছে। বলছে মুলবি সাহেব তো ঠিকই কহেছিল যে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ কইতে হয়। মনে হয় মুলবি সাহেবের সাথে মুলবি সাহেবের কথা হয়তো শুনিনি, এই জন্য হয়তো আমার পকেট মারে পকেট কেটে নিয়েছে। তো এখন থেকে যেটাই কাজ করব আমি সবটাতেই ইনশাআল্লাহ বলবো। এবার ওখান থেকে আস্তে আস্তে এবার গ্রামে এসেছে, আবার মুলবি সাহেবের সঙ্গে দেখা হয়েছে। বলছে মুলবি সাহেব আপনি ঠিকই বলেছিলেন যে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলতে হয়। বলছে কেন? মুলবি সাহেব মনে মনে ভাবছে একদিনে পরিবর্তন হয়ে গেল, ব্যাপারটা কি? মুলবি সাহেব কিন্তু আর বুঝতে পারে না। বলছে কি ব্যাপার, কেন ইনশাআল্লাহ বলতে হবে? বলছে না ঠিকই বলেছেন আপনি, ইনশাআল্লাহ বলতে হবে। বলছে ইনশাআল্লাহ আপনি যখন বললেন তখন ইনশাআল্লাহ খড়িবোনা থেকে যেতে যেতে ইনশাআল্লাহ ষাঁড়দহা মোড়ে যে ইনশাআল্লাহ টোটো ধরলো। টোটো ধরার পরে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আপনার মজমপুর শেরশাহী হয়ে যখন বালিয়াডাঙ্গা যাওয়ার পরে কালিয়াচকে যখন গেল ইনশাআল্লাহ যাওয়ার পরে দোকানে মোটরও নিলাম। মোটর নেওয়ার পরে ইনশাআল্লাহ যেমনই পকেটে হাত দিচ্ছি ইনশাআল্লাহ দেখছি আর টাকাই নাই। তো কসম করে নিয়েছি এখন থেকে যে কোনো কথা বলবো ইনশাআল্লাহ ছাড়া আর কথাই বলবো না। মহব্বতে একবার দরুদ শরীফ পড়ুন, শেষ করে দেব, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ও গো পিতা মনের কথা, ও পিতা পড়ে যখন মনে সাথ
মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজেরা, পড়েছিল বনে, পড়েছিল বনে গো হাজেরা, পড়েছিল বনে। ও হাজেরা যখন বনে ছিল, ও হাজেরা কতই না কষ্ট করে দুধের শিশু পানির জন্য ছটপট ছটপট করে গো হাজেরা, ছটপট ছটপট করে, ছটপট ছটপট করে গো হাজেরা, ছটপট ছটপট করে। ও পানি যখন না পাইল, ও হাজেরা সফর দৌড়েছিল, ও খোদার হুকুম হয়েছিল পানি পেয়ে নীল গো হাজেরা, পানি পেয়ে নীল, পানি পেয়ে নীল হাজেরা, পানি পেয়ে নীল। ও গো পিতা মনের কথা, ও পিতা পড়ে যখন মনে, 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজেরা, পড়েছিল বনে। ও হাজেরা যখন বনে ছিল, ও হাজেরা কতই না কষ্ট করে দুধের শিশু পানির জন্য ছটপট ছটপট করে গো হাজেরা, ছটপট ছটপট করে, ছটপট ছটপট করে গো হাজেরা, ছটপট ছটপট করে। মোহাম্মত জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও পানি যখন না পাইল, ও হাজেরা সফর দৌড়েছিল, খোদার হুকুম হয়েছিল পানি পেয়ে নীল গো হাজেরা, পানি পেয়ে নীল, পানি পেয়ে নীল গো হাজেরা, পানি পেয়ে নীল। লাস্ট ছন্দ শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও পানি যখন পেয়ে নীল, ও হাজেরা ছেলের মুখে দিল, পানি পান করিয়া নবী দিলে শান্তি পেল গো হাজেরা, দিলে শান্তি পেল, দিলে শান্তি পেল গো হাজেরা, দিলে শান্তি পেল। ও গো পিতা মনের কথা, ও পিতা পড়ে যখন মনে, 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজেরা, পড়েছিল বনে।